ঢাকায় আসছিলাম রমজানের 22 রোজার পরে। একজনের কাজে নিয়ে আসার কথা বলছিল, পরে ফোন নাম্বার দিয়েছিল, পরে ঢাকায় এসে ফোন দিছি। ফোন দিয়ে মনে করেন আর ফোন বন্ধ, ফোন যোগাযোগ হয় না। প্রথম একবার ফোন রিসিভ করলো, রিসিভ করে বলতেছে আসেন না, এসে ট্রেনে থেকে নামে পরে আর যোগাযোগ করে। তারপরে ট্রেনে থেকে নামে পরে আর ফোনটা আর রিসিভ হয় না। তারপর থেকে তো এই কমলাপুর স্টেশনে আছি। ওই সমস্যা কি, রাতের 12টা বাজে ঘুমানি লাগে, আর সকাল ফজরের সময় উঠে লাগে। কমলাপুর রেল স্টেশন, যেখানে দিনরাত থেমে থাকে না জীবনের চলাচল। একটু পরপরই ট্রেন আসছে আবার ছেড়ে যাচ্ছে। কেউ রাজধানীতে আসছে নতুন স্বপ্ন নিয়ে, কেউ ফিরছেন আপন ঠিকানায় ক্লান্ত শরীর আর ব্যস্ত দিনের গল্প সঙ্গী করে। প্ল্যাটফর্ম জুড়ে কুলিদের ব্যস্ততা, যাত্রীদের অপেক্ষায় কেউ দাঁড়িয়ে, কেউ বা মাথায় ভারী মাল নিতে প্রস্তুত, আবার কেউ সারাদিনের পরিশ্রম শেষে প্ল্যাটফর্মের এক কোণেই ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত শরীর নিয়ে। কেউ সময় মতো পৌঁছাতে না পেরে দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছেন। প্রতিটি মুখ যেন আলাদা গল্প, আলাদা সংগ্রাম। এই শত গল্প ভিড়ে আরিফুল ইসলামের গল্পটি একটু অন্যরকম। গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীতে এসেছে একটি কাজের আশায়। পরিচিত একজনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আশ্বাস বুকে নিয়ে ঢাকা পা রেখেছিলেন আরিফুল। কিন্তু শহরে এসে দেখেন যে মানুষটি ভরসা দিয়েছিল সে আর যোগাযোগ রাখেনি। এরপর থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে উঠেছে তার অস্থায়ী ঠিকানা। খেয়ে না খেয়ে কখনো প্ল্যাটফর্মে, কখনো স্টেশনের আশপাশেই কাটছে তার দিন। জীবনের কঠিন বাস্তবতা যেন প্রতিদিন তাকে নতুন করে ভেঙে দেয়। তবু থেমে থাকার সুযোগ নেই। বাড়িতে রয়েছে একটি ছোট ছেলে, সংসারে দায়িত্ব আছে, কিন্তু পাশে নেই সহধর্মিণী। সম্পর্কের দূরত্ব তাকে আরো একা করে দিয়েছে। রাজধানীর ব্যস্ততার ভিড়ে হাজারো মানুষের পদচারণা, কিন্তু আরিফুলের মতো মানুষের কষ্ট খুব কম মানুষই দেখে। ট্রেনের হুইসেল শোনা যায়, মানুষ আসে যায়, কিন্তু তার জীবনের ট্রেন যেন এখনো একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। হয়তো কোনো একদিন ভাগ্যের চাকা ঘুরবে, হয়তো কোনো ট্রেন তাকে পৌঁছে দেবে নতুন জীবনের ঠিকানায়। ততদিন পর্যন্ত কমলাপুর স্টেশনেই তার আশ্রয়, আর অপেক্ষাই তার সবচেয়ে বড় সঙ্গী। কমলাপুর প্রতিদিন ট্রেন আসে যায়, বদলে যায় হাজারো মানুষের গন্তব্য, কিন্তু আরিফুলের মতো অনেকের জীবন থেমে থাকে না একই প্ল্যাটফর্মে। কমলাপুর শুধু রেল স্টেশন নয়, এটি বহু না বলা জীবনের নীরব সাক্ষী। এহসানুল হক, বার্তা 24, ঢাকা।